ফ্রি হিট সেগমেন্টে আপনাদের কমেন্ট নিয়ে আলোচনা হবে, আপনাদের মতামত নিয়ে। বেশিরভাগ মতামতই রাফি আসলে ক্ষোভ আর হতাশায় ভরপুর। আসলে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার চেয়ে এর বাইরে আর কিছু আসলে চোখে পড়েনি। ওকে, প্রথম কমেন্ট নেই মনিরুল ইসলাম মুন্না। তিনি বলছেন বিশ্বকাপ জার্নি শুধুই হতাশার, প্রাপ্তি বলতে রিশাদ হোসাইন। আপনার কি মনে হয় না যে দলটাকে আবারও গোড়া থেকে সেটেল ডাউন করতে হবে? সিনিয়র প্লেয়াররা বাদ দিয়ে তা থেকেও তো লজ্জাজনক হারলাম, তারা থাকলেও কি এর থেকে করুণ কিছু হতো? হ্যাঁ, আসলে আমি অনেকদিন ধরেই মনে করি টি-20-র ইনফ্রাস্ট্রাকচারটা বাংলাদেশে সেভাবে কেন যেন গড়ে ওঠেনি। ঢেলে সাজানোর ব্যাপারটা আসলে দরকার, কিন্তু সিনিয়র প্লেয়ারদের দোষারোপ করেই আসলে বা কী হবে? কারণ যেহেতু একটা বৈশ্বিক টুর্নামেন্ট এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে। মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান বহু বছর ধরে খেলেছেন। সাকিব আল হাসান সবগুলো বিশ্বকাপে খেলেছেন। তাদেরকে তো আসলে ফেলে দেওয়ার সুযোগ নেই, এক্সপ্লোর করার সুযোগ নেই। সঙ্গত কারণেই তাদেরকে দলে রাখা হয়েছে। এমডি জাহিদ হাসান তিনি বলছেন নবাগত আফগানিস্তান ইতিহাস তৈরি করে, আমাদের শিক্ষানবিশ টিম আজীবন শিখবেই, বলবে নেক্সট টাইম। শান্তর মতো অযোগ্য প্লেয়ার কিভাবে দলের লিড দেয়, সৌম্য জাকের কিভাবে টিমে থাকে, মিরাজ, এনামুল, সাইফরা কেন দলে জায়গা পায় না, কেন পায় না মৌসুমী? এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা আসলে আমাদের বলার এখতিয়ারটা সেভাবে নাই, ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। তবে আগের কমেন্টের খাতিরে রাফিজ উত্তরটা দিয়েছেন যে দলকে আসলে আমরা বারবার বলি যে অমুককে বাদ দিয়ে তমুককে নেওয়া হোক, তমুককে বাদ দিয়ে তমুক, কিন্তু কোন অমুক তমুক আসলে এক্স্যাক্ট কাজটা করতে পেরেছে এটা বড় একটা প্রশ্ন। মানে আমরা শুধু মনেই করি যে আচ্ছা তাকে না নিয়ে তাকে নিলে ভালো হবে, কিন্তু আদৌ ভালোটা হয় কিনা। প্রথমত বাংলাদেশ ক্রিকেট দলে যারা খেলে সবার সেই মানসিকতাটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমি আসলে স্লাইটলি ডিসএগ্রি করবো এই কারণেই যে এরকম সিচুয়েশনে আসলে বেটার প্লেয়ার খোঁজার সময় আসলে আমাদের বেস্ট টিমটাই আমরা খেলিয়েছি। নেক্সট কমেন্টে আমরা যাব। ওকে, মনির হোসেন তিনি বলছেন যে দেশের কোচিং স্টাফ থেকে শুরু করে অভিজ্ঞ খেলোয়াড় পর্যন্ত বলে 3 ম্যাচ জিতে অনেক কিছু করে ফেলেছে, সে দেশ আর যাই হোক সেমিফাইনালের দাবিদার না। এই একটা জায়গায় আসলে কোচ হাথুরু সিংহে যখন এই কথাটা বলেছেন, আই ওয়াজ পার্সোনালি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ হাথুরু সিংহকে আমি এভাবে চিনি না। আগের মেয়াদে তিনি যখন কোচিং ছিলেন অনেক বোল্ড সিদ্ধান্ত নিয়েছেন, হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট। এই একটা জায়গায় আমার কাছে মনে হয় তার কোচিং ক্যারিয়ারের ওয়ান অফ দ্য লোয়েস্ট পয়েন্টস, কারণ একটা টিমের কোচ হিসেবে তিনি এই কথাটা বলতে পারেন না, এবং অন্য প্লেয়াররাও তাদের টোনেও আসলে ওই সামনে এগোবার আকাঙ্ক্ষার কিছুটা ঘাটতি চোখে পড়েছে, এগ্রি করতেই হচ্ছে। বিশ্বকাপে যাবার আগেই কোচ যেটা বলে গেছেন যে সুপার 8-এর পর আমরা যা পাবো সেটা আসলে বাড়তি পাও না। সো এই মন মানসিকতা নিয়ে যখন আপনি জাগবেন তখন আসলে আপনার কপালে এরকম কিছুই জুটবে। সাগর শর্মা অভি বলছেন 3 উইকেট পড়ে গেল, এরপর 12 ওভারে টার্গেট করে ব্যাট করব না। এইরকম মন মানসিকতা আসলে কোনো খেলোয়াড়ের থাকা দরকার? বাংলাদেশের প্লেয়ারদের কি কোনো কনফিডেন্সই নেই নিজেদের খেলার প্রতি? কনফিডেন্সের ব্যাপারটা আসলে আমি জানি না, কিন্তু হ্যাঁ, ইন্টেন্ট নিয়ে মৌসুমী শুরুতেই বলছিলেন আসলে জয়ের জন্য কি আমরা আদৌ খেলেছি কিনা সেই প্রশ্নটা থেকেই যাবে। ওকে, পরবর্তীতে আমরা যদি দেখি যে ইমরান খান তিনি বলছেন অস্ট্রেলিয়া বুঝে গেছে বাংলাদেশের খেলা দেখে আমরা কিভাবে বেঁচে আছি। হ্যাঁ, বুঝে গেছে, আসলে বুঝে গেছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ফানি এরকম জিনিস দেখছিলাম, তো আসলেই তারা বুঝে গেছে, কারণ তাদেরও শেষমেশ চেয়ে থাকতে হয়েছিল বাংলাদেশের দিকে। পরবর্তী কমেন্টে যাব। এইচ জিয়াউর রহমান তিনি বলছেন ফাইনালের চেয়েও জমজমাট হবে সেমিফাইনাল। হ্যাঁ, আসলে যেই সিচুয়েশন তাতে করে আসলে মনে হচ্ছে যে সেমিফাইনাল বেশ এক্সাইটিং হবে, যেহেতু 4টা দলই ইকুয়ালি কেপেবল এবং বেশ ডমিনেট করেই তারা সেমিফাইনালে এসছে। ইন্ডিয়া ইংল্যান্ড তাদের আমরা হেড টু হেড যদি বলি যে 23টা ম্যাচের মধ্যে ইন্ডিয়া পর্যন্ত 12 বার জিতেছে এবং টি-20-তে 11 বার জিতেছে ইংল্যান্ড। সো হেড টু হেড তারা সমানে সমান রয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ইন্ডিয়া যেই মুডে এই মুহূর্তে আছে, লড়াই তো সেটা টক্কর হবে। আর সাউথ আফ্রিকার মনে হয় চোকিং করার সময় এলেও এসে যেতে পারে আফগানিস্তানের সামনে, আফগানিস্তান যেটা করছে, এবং সেমিফাইনালে যাওয়ার পর আফগানিস্তান কেন চাইবে না যে ওয়াই নট ফাইনাল? অ্যাবসলিউটলি, এই প্রশ্নটা রায়হান ইকবাল তামিম করেছেন। আফগানিস্তানের নেভার গিভ আপ মানসিকতাই কি তাদের বড় শক্তি? আফ্রিকা আফগানিস্তান ম্যাচে কাকে এগিয়ে রাখবেন আপনারা? আমি মৌসুমীর সাথে স্লাইটলি ডিসএগ্রি করব। আমার কাছে এবার মনে হচ্ছে সাউথ আফ্রিকা চোখ করবে না। তাদের খেলার ধরন, প্লেয়ারদের মেন্টালিটি, তাদের অ্যাগ্রেশন সব কিছু মিলিয়ে সাউথ আফ্রিকাকে স্লাইটলি এগিয়ে রাখবো, বাট আফগানিস্তানের ইকুয়ালি চান্স আছে। হ্যাঁ, সেটা আসলে বলা যায়। তবে প্রথম যে কথাটা তিনি বলেছিলেন যে নেভার গিভ আপ মানসিকতাই কি বড় শক্তি কিনা আফগানিস্তানের, এক্স্যাক্টলি নেভার গিভ আপ এই মন মানসিকতাটারই আমাদের হয়তো বা অভাব। আমরা হিসেব নিকেশের ভেতরে থাকতে চাই, ওই যে আউট অফ দ্য বক্স থিঙ্ক করার ব্যাপারটা আমাদের মধ্যে এখনো খুব একটা গ্রো করেনি।
আফগানিস্তানে যেটা আছে। অ্যাবসলিউটলি, সেই চিন্তাধারাটা আমাদেরও গ্রো করুক এমন প্রত্যাশা আমাদের থাকবে, এবং আমরা আশাবাদী হব পরবর্তী যে আসরগুলো আছে এবং যে সিরিজগুলো আছে সেগুলোতে বাংলাদেশ চেনার উপরে ফিরবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.